আয়েশা ও ধৈর্যের পরীক্ষা। আয়েশা নামের একটি ছোট মেয়ে তার পরিবারের সাথে এক পুরনো শহরে থাকত। শহরটি সরু পথ আর উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল। একদিন আয়েশা বাজারের দিকে যাচ্ছিল, হাতে তার মায়ের দেওয়া অল্প কিছু রুপি। তার ইচ্ছা ছিল কিছু মিষ্টি কিনবে। হঠাৎ ভিড়ের মধ্যে একটি ছোট ছেলে দৌড়াতে গিয়ে আয়েশার হাত থেকে রুপিগুলো ফেলে দিল। রুপিগুলো মাটিতে পড়ে গড়াতে শুরু করল এবং কিছু পয়সা বাজারের নর্দমায় পড়ে গেল। আয়েশা খুব মন খারাপ করল। তার মিষ্টি কেনার স্বপ্ন ভেঙে গেল। সে কাঁদতে শুরু করলে পাশেই বসা এক বৃদ্ধ বণিক তার কাছে এগিয়ে এলেন। সাদা লম্বা দাড়িওয়ালা বণিকটির চোখে ছিল মায়া। তিনি আয়েশার মাথায় হাত বুলিয়ে বললেন, কেঁদো না মা, যা হয়েছে তাতে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে গি। আয়েশা বলল, কিন্তু আমার মিষ্টি খাওয়া হলো না গি। বৃদ্ধ বণিক মৃদু হেসে বললেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। তুমি যদি একটু ধৈর্য ধরো, হয়তো এর চেয়েও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে গি। বণিক তখন আয়েশাকে একটি গল্প বললেন। এক সময় এক মরুভূমিতে এক পিপাসার্ত পথিক পথ হারিয়েছিল। তার কাছে সামান্য পানীয় ছিল না। সে হতাশ হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। কিন্তু তার মনে আল্লাহর উপর বিশ্বাস ছিল অটুট। সে দোয়া করতে লাগল এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সে দূরে একটি ছোট ঝিল দেখতে পেল। অনেক কষ্টে হেঁটে সে ঝিলের কাছে পৌঁছালো এবং তৃষ্ণার জল পান করল। ধৈর্য ধরলে আল্লাহ সবসময় সাহায্য করেন গি। গল্পটি শুনে আয়েশার মন শান্ত হল। সে তার হারানো রুপিগুলোর কথা ভুলে গেল। বণিক তাকে কিছু খেজুর দিলেন এবং বললেন, এই নাও মা, মিষ্টি না হলেও এটা খাও, আর সবসময় ধৈর্য ধরো। আয়েশা খেজুরগুলো নিয়ে হাসি মুখে বাড়ির দিকে রওনা হল। পথে সে দেখল যে ছেলেটি তার রুপি ফেলে দিয়েছিল সে দুঃখী মনে নর্দমার পাশে বসে আছে। আয়েশার মনে তখন খারাপ লাগার বদলে মায়া জন্মাল। সে এগিয়ে গিয়ে ছেলেটিকে বলল, তুমি কেঁদো না, আমার আর মিষ্টি কেনার দরকার নেই, এই খেজুরগুলো নাও। ছেলেটি অবাক হয়ে খেজুরগুলো নিল এবং আয়েশাকে ধন্যবাদ জানাল। সেদিন আয়েশা মিষ্টি না পেলেও ধৈর্য ধরে এবং অন্যের প্রতি সহানুভূতি দেখিয়ে এক নতুন আনন্দ খুঁজে পেল। সে বুঝতে পারল, ধৈর্য ধরলে এবং ভালো কাজ করলে আল্লাহ সবসময় উত্তম প্রতিদান দেন।